গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো। আজকে উঠেই রেডি হলাম, বিকজ আজকে ওই এসআইয়ের ফর্মের জন্য একটুখানি কাউন্সিলরের কাছে যাওয়ার ছিল। তো ঘুম থেকে উঠে একটু চা টা খেলাম, শুধুমাত্র ঘুমের ঘোরটা কাটানোর জন্য আর কি। তো খাওয়ার পরে দেন তোমাদের সামনে একটু তোমাদেরকে বললাম চিয়ার্স। তো যাই হোক, তারপর একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যেহেতু এখন তো সকালবেলা উঠলেই রোদ্দুর, তাই সানস্ক্রিন না ইউজ করে তো বাইরে বেরোনো যাবে না। একেই কালো হয়ে যাচ্ছি, তারপর নাহলে আরোই কালো হয়ে যাবে, লোকে চিনতেই পারবে না। সেই জন্য সানস্ক্রিন ইউজ করলাম। এটাও আমি নিভিয়ারই সানস্ক্রিন ইউজ করি, সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। তো সানস্ক্রিন ইউজ করার পরে তাতে করছে, এদিকে আমার বাবাও তারা দিচ্ছে। যাই হোক, তারপর রেডি হয়ে সানস্ক্রিন ইউজ করে ভালোভাবে তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে। যাই হোক, তো রেডি হয়ে নিলাম, একটু লিপ বামটা ইউজ করে লিপ বাম লাগিয়ে ইউজ করার পরে বেরিয়ে যাব। যাই হোক, তারপর আমরা আস্তে ধীরে বেরিয়ে গেলাম, তোমাদেরকে টাটা করলাম, দেন বেরানোর পর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস ঘটেছে। আমার বাড়ির এখানে একটা ছোট্ট মানে কী বলবো, আমার সন্টু থাকে আর কি, যার নাম হচ্ছে লিল্লু। তাকে আমি দেখে অবাক হয়ে গেছি। তাকে যেই আমি দেখেছি একবার, সে আমাকে দেখে ছুটতে চলে এসেছে। তোমরাই দেখো, যে আমি একবার দেখেছি ওকে, সে আমার পেছন চলে এসেছে। কি কাণ্ড বলো তো! এরাই সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। এই যে দেখো আমার লিল্লু সোনা এটা। যাই হোক, তারপর হাঁটতে কাউন্সিলরের কাছে পৌঁছে গেলাম। তারপর আর ভিডিওটা রানিং করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে কিছুই তো কাজকর্ম কমপ্লিট হলো না। দেন বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু আজ ব্রেকফাস্ট সকালবেলা কিছু করা হয়নি, তাই যে ব্রেকফাস্টটা বাড়িতে এসে করলাম। করে নিয়ে আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু ছিল। ব্রেকফাস্টে তোমার হচ্ছে গিয়ে, আজকে তোমরা দেখতেই পাবে, ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে ব্রেড, মেয়োনিজ, একটা কলা আর এগ বয়েল ছিল। তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তোমরা তোমাদের বাড়িতে ব্রেকফাস্টে কে কী করেছো সেটা আমাকে অবশ্যই জানিও। তারপর ব্রেকফাস্ট করে আমি স্নানে চলে গেছিলাম, যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই স্নান টান করে চললাম। যেহেতু আজকে আমার হেয়ার ওয়াশের একটা ব্যাপার ছিল। আমি বেসিক্যালি উইকলি 3 দিনই করি, 3 দিন পরই করি। তো যাই হোক, আজকে করে নিয়ে ওই বেসিক কিছু রুটিন, একটা ক্রিম অ্যাপ্লাই করা, সেটা লাগিয়ে নিয়ে দেন আজকে। আর আমি হেয়ার ওয়াশ করলে হেয়ার কম করি না, শুধু সিথাটা আর কি ডিভাইডেড করে নিই, ব্যাস এটুকুই। তারপরে চুলটা একটুখানি সামনের দিকে নিয়ে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম কেমন লাগছে, তোমরাই বলো। যাই হোক, দেন তোমাদের সাথে আবার লাঞ্চে চলে এলাম। লাঞ্চে আজকে আমাদের স্পেশাল মেনু হয়েছিল। মেনুটা কী, আজকে আমাদের ভাত হয়েছিল, একটা পাঁচমিশালির তরকারি, আর তার সাথে চিকেন হয়েছিল। লাঞ্চ করে নিই, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, তোমাদের বাড়িতে লাঞ্চ আজকে কী খেয়েছো সেটা অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, যেহেতু আমাদের সন্ধ্যেবেলা আবার আমাকে পার্টি অফিসে বেরোতে হতো, সেই কারণের জন্য। রেডি হয়ে বেরিয়ে গেলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। দেন রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোলাম। বেরিয়ে তারপরে আবার ওখানে গেলাম, বাট ওখানেও সেরকম কোনো কাজ হয়নি, প্রচুর ভিড় ছিল, তারপরে কিছু প্রবলেম ছিল ফর্মে, সেই কারণের জন্য কিছু কাজ করা যায়নি। দেন বাড়ি চলে এলাম। বাড়ি আসার পথে একটা স্পেশাল আমার ফেভারিট জিনিস নিয়েছি, সেটা হচ্ছে চিকেন মোমো। যাই হোক, মোমোটা খেলাম। মোমোটা খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করলো না। দেন ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো ঝাড়ঝুড় দিলাম, দিয়ে ওই ব্যাস হয়ে গেল। সকাল থেকে রাত থেকে সকাল, এই তো হচ্ছে, বোঝাই যাচ্ছে না কখন টাইম কেটে আছে। যাই হোক, তারপর ঘুমিয়ে পড়লাম। তো ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।